হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা বিএসসি নার্সিং বা বিএসসি প্যারামেডিক্যালে নিজেদের ফিউচার বানাতে চাইছো বা ক্লাস 12 এর পর মেডিকেল ফিল্ডে কোনো একটা কিছু নিয়ে পড়াশোনা করতে চাইছো, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে এইমস বিএসসি নার্সিং বা এইমস প্যারামেডিক্যাল। এবং 2026 সালে এইমস বিএসসি নার্সিং অ্যান্ড এইমস প্যারামেডিক্যালের যে এক্সাম ডেট সেটা কিন্তু অফিসিয়ালি পাবলিশ করে দেওয়া হয়েছে। এবং সেই এক্সাম ডেট নিয়ে আজকে আমরা কথা বলবো, তার কারণ আমরা যদি পরীক্ষার টাইম দেখি আমাদের হাতে কিন্তু 5 মাস মতো সময় বাকি রয়েছে। তো এই মুহূর্তে আমাদের এক্সাম ডেট গুলো আমরা যদি জেনে যাই তাহলে কিন্তু সেই অনুযায়ী আমরা আমাদের প্রিপারেশনটাও করতে পারবো। তাহলে আজকের এই ভিডিওতে এটা নিয়ে আমরা কথা বলবো। চলো আমরা এইমস এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে যাই। এটা আমাদের এইমস এর বিভিন্ন এক্সামস এর একদম অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যদি আমরা আসি, এখানে কি ডেটস বলে একটা অপশন আছে, সেখানে আসলে দেখো আমাদের বিভিন্ন ক্যালেন্ডার ইয়ার গুলো শো করছে। তো সেখানে আমরা ক্যালেন্ডার ইয়ার 2026 এ চলে যাচ্ছি। তো যখন আমরা ক্যালেন্ডার ইয়ার 2026 এ চলে যাচ্ছি, এখানে যদি আমরা একটু স্ক্রল করি, ঠিক আছে, এখানে যদি আমরা একটু স্ক্রল করি তাহলে আমরা এখানে 6 নম্বরে কি দেখতে পাচ্ছি, বিএসসি অনার্স প্যারামেডিক্যাল কোর্সেস 2026। মানে আমাদের 2026 সালের যে বিএসসি প্যারামেডিক্যাল কোর্সেস এর ভর্তি হবে এইমস এ, তো সেখানে আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশন, সেই এন্ট্রান্স এক্সামিনেশনের ডেট কবে দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে 29th অফ মে 2026 ফ্রাইডে। মানে মে মাসের 29 তারিখ কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। তাহলে এখন যদি তোমরা দেখো, তোমাদের কাছে কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4টে ফুল মাস আর মে মাসের যেই কয়েকটা দিন সেটাই বাকি রয়েছে। তার মানে তোমরা এক্ষেত্রে যে আমাদের প্যারামেডিক্যাল এক্সাম, তার জন্য কিন্তু মানে কাটায় কাটায় 5 মাস, বা যারা পরে ভিডিও দেখছো তারা 5 মাসের থেকেও কম সময় পাচ্ছ। এবং তোমাদের এই এইমস প্যারামেডিক্যালের যে আমাদের পরীক্ষাটা হবে সেটার রেজাল্ট কবে পাবলিশ হবে, দেখো রেজাল্ট কবে পাবলিশ হবে সেটা বলা নেই, কিন্তু রেজাল্টের যে ডেটটা থাকবে সেই ডেটটা তোমাদের জানিয়ে দেওয়া হবে 4th জুনে। মানে 29 তারিখ পরীক্ষা হলো, জুন মাসের 4 তারিখে তোমরা জেনে যাবে যে তোমাদের রেজাল্ট কবে আসতে চলেছে। বাই দ্য ওয়ে, তোমরা যদি এইমস প্যারামেডিক্যালের পুরো ডিটেল জানতে চাও তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেটা রিলেটেড একটা ভিডিও তৈরি করব, ঠিক আছে, যে কোন কলেজে কি আছে না আছে, কিভাবে পরীক্ষা হয় না হয়। এবার আমরা আসছি আমাদের বিএসসি নার্সিং এর ক্ষেত্রে। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই যে প্যারামেডিক্যাল, সেই প্যারামেডিক্যালের ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল দুজন ক্যান্ডিডেটই এলিজিবল। কিন্তু বিএসসি নার্সিং যেটা থাকবে সেখানে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এলিজিবল, মেল ক্যান্ডিডেটরা কিন্তু এই ফিমেল মানে আমাদের যে নার্সিং সেটার জন্য এলিজিবল নয়। ওকে, তো এখানে আমরা যদি একটু স্ক্রল করে আসি, এখানে তোমরা 12 নাম্বার যে অপশনটা সেখানে তোমরা দেখতে পাবে বিএসসি নার্সিং, ঠিক আছে। তো এইমস বিএসসি নার্সিং 2026 সেটার যে পরীক্ষার ডেট দিয়েছে সেটা দিয়েছে 27th অফ জুন। মানে তোমাদের 29শে মে হচ্ছে এইমস প্যারামেডিক্যালের পরীক্ষা। প্রায় 1 মাস পরে তোমাদের 27th অফ জুন স্যাটারডে তোমাদের হতে চলেছে এইমস নার্সিং এর পরীক্ষা, এইমস বিএসসি নার্সিং এর পরীক্ষা। এবং এটার যে তোমরা রেজাল্টের নোটিফিকেশন সেটা পেয়ে যাবে 3rd অফ জুলাই। এবার দেখো, এই যে এইমস নার্সিং এর পরীক্ষা বা এইমস প্যারামেডিক্যালের পরীক্ষা, যেরকম তোমরা যারা যারা জেনপাস ইউজি দাও, জেনপাস ইউজি যেরকম পশ্চিমবঙ্গের ধরো প্রায় সমস্ত জেলাতেই সিট পড়ে। হ্যাঁ, একটা দুটো জেলাতে পড়ে না, যেরকম জলপাইগুড়িতে সাধারণত আমরা সিট পড়তে দেখি না, জলপাইগুড়ি স্টুডেন্টরা শিলিগুড়ি গিয়ে পরীক্ষা দেয়। কিন্তু আমাদের এই এইমস নার্সিং এর যে পরীক্ষা সেটা কিন্তু সমস্ত জেলায় কিন্তু সিট পড়ে না, খুবই সিলেক্টেড কিছুতে সিট পড়ে। সাধারণত ধরো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র কলকাতায় সিট পড়ছে। এবং এই ক্ষেত্রে আমাদের যে এইমস নার্সিং সেটার যে আমাদের ফর্মের দামটা সেটাও সাধারণত একটু বেশি হয়, সাধারণত 2000 টাকার কাছাকাছি হয়। যাদের ক্যাটাগরি থাকে তাদের জন্য একটু কম হয়। কিন্তু এই যে এই পরীক্ষাটা, সেই পরীক্ষাটা যদি তুমি ক্লিয়ার করে নিতে পারলে তাহলে কিন্তু তুমি এইমস এর মতো ইনস্টিটিউট থেকে তুমি নার্সিং বা প্যারামেডিক্যাল পড়ার সুযোগ পাবে, যেটা কিনা তোমার জন্য একটা অনেক বড় অপরচুনিটি। তাই যারা যারা নার্সিং বা প্যারামেডিক্যাল ফিল্ডে নিজের ফিউচার বানাতে চাইছো, আমি তাদের প্রত্যেককে হাইলি সাজেস্ট করব, ফর্মের দাম একটু বেশি হলে হোক, তোমার পরীক্ষাটা একটু দূরে গিয়ে দিতে হলে দেওয়া হোক, কিন্তু তুমি অবশ্যই অবশ্যই এই পরীক্ষাগুলোর জন্য অ্যাপিয়ার করো। মাথায় রাখবে, যখন তুমি একটা পার্টিকুলার সেগমেন্টে ফিউচার বানাতে চাইছো, তোমাকে সেই সেগমেন্টের যত যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাতে কিন্তু ট্রাই নিতে হবে, যাতে আমি নিজের জন্য একটা বেস্ট সিট মানে পেতে পারি। তো সেই জন্য যারা যারা জেনপাস ইউজির প্রিপারেশন করছো তারা অবশ্যই অবশ্যই এইমস এর এই পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবে, যাতে করে কি হয় যে তোমাদের যে অপরচুনিটি বা তোমাদের যে একটা গভর্নমেন্ট সিট পাওয়া বা একটা বেটার সিট পাওয়া সেটার প্রবাবিলিটি ইনক্রিজ হয়। তাহলে এই হচ্ছে আমাদের পুরো আপডেট। বাই দ্য ওয়ে, এখানে তোমাদেরকে একটা আমি বিষয় জানিয়ে রাখি, এখন আমাদের কিন্তু যে জেনপাস ইউজি 2026 এর কোর্স সেটাতে আমাদের উইন্টার সেল চলছে। তার সঙ্গে আমাদের যে এএনএম জিএনএম 2026 এর কোর্স সেখানেও আমাদের উইন্টার সেল চলছে, এবং এই সেলগুলো জানুয়ারি মাসের 2 তারিখ অবধি চলবে, ঠিক আছে। তোমাদের দেখো এখন কিন্তু তোমরা অনেক বেশি ডিসকাউন্টেড প্রাইসে এই আমাদের কোর্সগুলো পেয়ে যাচ্ছ।
এই কোর্সের মধ্যে তোমাদের পুরো সিলেবাস পড়ানো হবে, তার সঙ্গে তোমাদের মক টেস্ট সমস্ত কিছু ইনক্লুডেড থাকবে। বাই দ্য ওয়ে, জেমপাস ইউজির এই কোর্সটার সঙ্গে তোমাদের যে এইমস নার্সিং এ যে একটা জিকে প্রয়োজন হয়, সেই জিকের জন্য কিন্তু আমরা তোমাদের একটা রেকর্ডেড কোর্স দিয়ে দিব। আমাদের লাস্ট ইয়ারও মানে 2025 এ যে এইমস নার্সিং এর পরীক্ষা হয়েছিল, সেখানে জিকে তে টোটাল 10টা কোয়েশ্চেন আছে। আমাদের ক্লাস থেকে মানে সেই 10টা কোয়েশ্চেনের মধ্যে ক্লাস থেকেই আমাদের 7টা কোয়েশ্চেন কমন এসেছিল। আমি বলছি না যে কমন আসাটা জরুরি, কিন্তু জিকের মতো সাবজেক্ট সেখানে কিন্তু কমন আসলে তোমাদের জন্য সেটা অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস, ঠিক আছে? তো আই হোপ তোমাদের জন্য এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হবে। তোমরা যদি এইমস নার্সিং বা এইমস প্যারামেডিক্যাল সম্পর্কে আরো ডিটেইলে জানতে চাও, তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানিও, আমি তাহলে এগুলো রিলেটেড একদম ডিটেইল ভিডিও বানানোর চেষ্টা করব। তো অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।